তো অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে বা বিভিন্ন সময় আসলে বিভিন্ন থিম প্লাগইন ইনস্টল করার পর সাইটটা কাজ না করলে আমাদের সাইটটাকে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রয়োজন হয়। তো আমরা অনেক সময় কি করি? আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ডিলিট করে দিয়ে আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। কিন্তু সেটা করার কোনো প্রয়োজন নাই। আপনি প্লাগইনের মাধ্যমে পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সমস্ত ডাটাবেস এভরিথিং সবকিছু কিন্তু ডিলিট করতে পারবেন। সরি, ডাটাবেস না। মানে ওয়ার্ডপ্রেসের যত ফাংশন বা যা কিছু আপনি ইনস্টল করবেন সবকিছু আপনার ডিসেবল হয়ে যাবে এবং নতুন ওয়ার্ডপ্রেস আপনি সি প্যানেল থেকে হোক বা এস প্যানেল থেকে যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন যেভাবে যে ফরম্যাটে আসে সেরকম হুবহু চলে আসবে। তো সেটা করার জন্য এবং আরো একটা আমি কথা বলে রাখি, অনেকে কি করেন নতুন করে সাইট তৈরি করার জন্য এমনি অনেক প্লাগইন বা থিম যা আছে সবকিছু ডিলিট করেন। তো এভাবে ডিলিট করলেও সবকিছু ডিলিট হয় না। ব্যাকএন্ডে কিন্তু এর সবকিছুর হিস্টোরি বা ডাটা কিন্তু থেকে যায়। এইজন্য অবশ্যই আপনাকে এই প্লাগইনটাই হেল্প করবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে রিসেট করার জন্য। এর জন্য জাস্ট এখানে লিখবেন WP রিসেট। তো এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে এই প্লাগইনটা চলে আসবে। দেন এটা ইনস্টল করবেন। এটা আপনার পুরো ওয়েবসাইটটাকেই রিসেট করবে। তো অ্যাক্টিভেট করলাম। এরপরে এখানে যে আপনি এখানে যে WP রিসেট প্লাগইনের এখানে ওপেন WP রিসেট টুল নামে একটা অপশন পাবেন। তো এখানে ক্লিক করবেন, একটু স্ক্রল করবেন, নিচে আসবেন। নিচে আসার পর দেখেন সাইট রিসেট নামে একটা অপশন আছে। এইখানে আসার পর এইখানে আপনি রিসেট লিখবেন। তো অবশ্যই আপনাকে রিসেট টাইপ করতে হবে। দেন রিসেট সাইডে ক্লিক করবেন, দেন রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তাহলে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটা কিন্তু রিসেট হয়ে যাবে। দেখেন ওয়ার্ডপ্রেস নতুন ইনস্টল করার পর যেরকম ফিচার চলে আসে সেরকম কিন্তু আসছে। এখন আমরা যদি প্লাগইনগুলা দেখি সবগুলা প্লাগইন ডিসেবল অবস্থায় আছে। এখন যদি আমরা এগুলা ডিলিট করে দেই তাহলে কিন্তু আগের কোনো হিস্টোরি বা আগের কোনো ডাটা এখানে কিন্তু থাকবে না। কিন্তু আপনি যদি রিসেট ছাড়াই জাস্ট প্লাগইন রিমুভ কইরা যদি নতুন সাইট তৈরি করতে যাইতেন তাহলে দেখবেন অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতেন বা সাইট পরিপূর্ণভাবে শো করতো না, বিভিন্ন জায়গায় ভেঙে যাইতো। কিন্তু এখন আপনি যদি সাইট তৈরি করেন একদম পারফেক্ট ভাবে সবকিছু কিন্তু শো করবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আপনি রিসেট করবেন। তো এইভাবে কিন্তু এই প্লাগইনের সাহায্যে খুব সহজেই সম্পূর্ণ ওয়েবসাইটটাকেই রিসেট করে ফেলতে পারবেন এবং নতুন করে সবকিছু ইনস্টল করতে পারবেন।